স্লাইডের ভেতরে কোনো কিছুর সাথে বাইরের কোনো ওয়েবসাইট কিংবা কোনো ফাইলকে লিঙ্ক করে দিতে পারেন। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই যে একটা আইকন আমার কাছে আছে, এটার সাথে আমি একটা ইমেল অ্যাড্রেস কিংবা একটা সাইট লিঙ্ক করে দিব, যেন এখানে ক্লিক করলেই আমার ওই সাইটটা ওপেন হয়ে যায়। সো হাইপার লিঙ্ক করার জন্য রাইট ক্লিক করব, তারপর দেখবেন এখানে একটা অপশন আছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক ক্লিক করলে দেখবেন এখানে একটা পপ আপ বক্স আসছে। এখানে আপনাকে বেশ কিছু অপশন দেবে। আপনি চাইলে কোনো একটা ইমেল অ্যাড্রেস চলে যেতে পারেন, আপনি চাইলে কোনো একটা পাওয়ার পয়েন্ট ফাইলে চলে যেতে পারেন, কিংবা আপনি ডিফারেন্ট কোনো একটা স্লাইডে চলে যেতে পারেন। ফর এক্সাম্পল, মনে করেন আমি আমার কম্পিউটারে আরেকটা স্লাইড আছে, সো মনে করেন আমি গ্রেডিয়েন্ট এই স্লাইডটা চুজ করলাম, এরপর ওকে দিলাম। এখন কিছু হবে না, বাট আপনি যখন স্লাইডটা ওপেন করবেন, যখন প্রেজেন্ট করছেন, তখন যদি এটার উপর ক্লিক করেন, দেখেন আমি জাস্ট মাউসটা ওটার উপর নিয়ে গেলেই আমাকে অপশন দেখাচ্ছে। সো আমি ক্লিক করলেই বুম, আমাদের অন্য আরেকটা স্লাইড ওপেন হয়ে গেল। কিন্তু এভাবে আপনি হাইপার লিঙ্কের মাধ্যমে বাইরের একটি ফাইল কানেক্ট করে ফেলতে পারেন। এখন মনে করেন আপনি স্লাইড দেখানোর সময় একটা ওয়েবসাইটে চলে যেতে চান, সো রাইট ক্লিক করেন, এরপর এখানে দেখবেন এডিট লিঙ্ক বলে অপশন আছে, এডিট লিঙ্কে যান, তারপর এখানে দেখেন অ্যাড্রেস আছে, সো অ্যাড্রেসটা চেঞ্জ করে দেন। মনে করেন আমি এখানে দিলাম www.slideshare.com, ওকে। এবার যখন আমি ক্লিক করব, আমাকে ওই সাইটে নিয়ে যাবে। যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে, দেখেন আমাদের কন্ট্যাক্ট উইথ দ্য সার্ভার অনলাইনে ওপেন হচ্ছে এবং সরাসরি এক ক্লিকের কারণে আমাকে ওই সাইটে নিয়ে গেল, slideshare.com-এ। সো মনে করেন আপনি কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, কোনো একটা অ্যাপ দেখাচ্ছেন, কিংবা একটা কোনো ওয়েবসাইট রেফারেন্স হিসেবে দেখাচ্ছেন, সো আপনার স্লাইডে যে সাইটটা ক্লিক করলেই সরাসরি ওয়েবসাইট আপনি চলে যাবেন। সো এটা হচ্ছে হাইপার লিঙ্কের পাওয়ার। এখন আমি আবার এটা এডিট করি, কিংবা আপনি যদি হাইপার লিঙ্ক সরাতে চান তাহলে রিমুভ লিঙ্ক দিলেই আপনার হাইপার লিঙ্কটা চলে যাবে। এবার মনে করেন আমি পাওয়ার পয়েন্টে একটা পার্টিকুলার স্লাইডে চলে যেতে চাই, সেখানে দেখবেন প্লেস ইন দিস ডকুমেন্ট দেওয়া আছে। মনে করেন আমি থার্ড স্লাইডে চলে যেতে চাই। থার্ড স্লাইডে কি? ফিনান্স স্লাইড। সো আমি ওকে দিলাম। এখন প্রেজেন্টেশনের মাঝখানে আমাকে বলা হলো যে সাবান যাও তো ফাইন্যান্স স্লাইডে চলে যেত ডিরেক্ট। আমি ক্লিক করলাম, বুম, আমাদের কিন্তু ফাইন্যান্স স্লাইডে চলে গেল। মাঝখানে সেলস ছিল, মার্কেটিং ছিল, বাট ডিরেক্ট ফাইন্যান্স স্লাইডে চলে যায়। সো আপনি মনে করেন চারটা জিনিস রাখতে পারেন, যখন যে জিনিসটা চাবে জাস্ট ওই লিঙ্কের উপর ক্লিক করবেন, আপনার স্লাইডে চলে যাবে। আপনি চাইলে আপনার পাওয়ার পয়েন্ট ফাইলের বাইরে কোনো একটা ফাইল এটা নিতে পারেন ক্রিয়েট নিউ ডকুমেন্টের মাধ্যমে, কিংবা কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যেটা আপনার শখ। সো এই হাইপার লিঙ্কের মাধ্যমে আপনি পাওয়ার পয়েন্টের ভিতরে থেকে পাওয়ার পয়েন্টের বাইরে বিভিন্ন ফাইলকে কানেক্ট করে ফেলতে পারেন। সো বড় বড় প্রেজেন্টেশনে যে কাজ যখন করবেন, এটা অনেক অনেক বেশি কাজে দেবে। অ্যান্ড ফাইনালি এটা ব্যবহার করে আপনি বিভিন্ন ওয়েবসাইট কিংবা ইন্টারফেস ডিজাইনও করে ফেলতে পারেন, যেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে এক্সপ্লোর করব। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদমান সাদিক। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস।